হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে আমি তোমার সাথে শেয়ার করব আমাদের বাড়িতে একজন স্পেশাল একজন অতিথি আসবে। সারাদিন কি করলাম আর কি রেসিপি আমি করেছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে। ফুল ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর এখন বলবো না, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তারপর বলবো কে কে এসেছিলো আমাদের বাড়িতে। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর অল নোটিফিকেশনটা প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে আমার ভিডিও সবচেয়ে ফার্স্টে তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে। দেখে নাও, আজকের দিনটা সকালটা এরকম টাইপের ছিল, হালকা মেঘলা ওয়েদার ছিল আমাদের। ওরা এসেছিলো ঈদের পরের দিন এসেছিলো আমার ননদ আর আমাদের পুচকু সারহান এসেছিলো আমাদের বাড়িতে। অনেকটাই কিউট, অনেক দুষ্টু, অনেক দিন পর আসছে। সারহান হচ্ছে ভাগনা, আমার ননদের ছেলে। তো আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। তো আমরা তাড়াতাড়ি সব রেডি করছিলাম, তাড়াতাড়ি বাড়িটারি গোছগাছ করছিলাম। বাড়িটা ফার্স্টে আমি সকালবেলা ঝাঁট দিয়ে দিই। তো আমি একে একে ঝাড় দিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করছি ওয়েদারটা কেমন ছিল। মোটামুটি ভালোই ওয়েদার ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল সারাদিন। ঘর ভালো করে ঝাঁটার দেওয়ার পর আমি ভালো করে বেডশিটও ঠিকঠাক করে নিই। এদিকে আমি ঝাঁট দিচ্ছি, আমার শাশুড়ি দিকে পুরো ঘরটা মুছে নিচ্ছে। তোড়জোড় ভালোই হচ্ছে। এদিকে দেখো সবজি সব এসে গেছে, বাজার আমাদের পটল, ধনেপাতা। এদিকে দেখো মাছ আছে, ইলিশ মাছ, গলদা চিংড়ি সবটা আছে, সবটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ছিল ভেটকি মাছ, এদিকে খাসির মাংস, এদিকে আমি ডাল ভিজে নিয়েছি, হালিম করব সন্ধেবেলা নাস্তা দেওয়ার জন্য। ডালটাকে আমি ভালোভাবে ভিজে নিয়েছি। হালিম রেসিপি তো তোমার সাথে আমি শেয়ার করেই দিয়েছি। এইদিকে আছে দুধের প্যাকেট, এটা দিয়ে আমি রসমালাই রেসিপি শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তাহলে রসমালাইয়ের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এদিকে আমি ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। আমি ফুল ভিডিওটা ভালো করে দেখাবো না, তোমরা কমেন্ট করো, তাহলে আমি ফুল ভিডিও আরেকটা পরে ছাড়বো। এখানে আমি হালকা হালকা ক্লিপ দিয়ে দিচ্ছি। এদিকে আমার রসমালাই হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অনেকটা বেশি সুস্বাদু হয়েছিল। রসমালাই করেছিলাম। এইদিকে দেখো মাংস হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানির জন্য এদিকে চাল ফুটছে। সারা দিনটা আমরা সবাই একটু বিজি ছিলাম। এইদিকে বাবাকে দেখো একদম খুব বিজি রান্নাবান্না নিয়ে। তো দেখো এদিকে সব কিছুই হচ্ছে আমাদের। তো আমরা এইদিকে সব তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি রান্নাবান্না। তারপর ওরা এসে গিয়েছিল, তো ওদের জন্য আমরা এইদিকে তাড়াতাড়ি নাস্তাগুলো পাঠিয়ে দিচ্ছি। এইদিকে দেখো চাপ করেছিলাম, মাটন চাপ, ওইদিকে হালিম, আর এইদিকে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম। এইদিকে স্যালাড, এইগুলো আমরা দিয়ে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি ঝটপট করে। এইদিকে এক ঝলক দেখে নাও সারহান কেমন দুষ্টুমি করছে। ওই কথা বলতে বলছিলাম, ও লজ্জা পাচ্ছিল, ফার্স্টে এসেছে তো এই নতুন, তারপরে দুদিন পরে দেখবে এখন কি করে। আর দেখো কি খুশি, দেখো দেখো পাঞ্জাবি পায়জামা পরেছে, কি কিউট লাগছে ওকে। কি কিউট দেখো, বলছে বিরিয়ানি নেই। অনেক বেশি খুশি হয়ে গেছিল সারহান। আমি হাসছিলাম দেখে হাসছে। তারপর ওদের নাস্তা করার পরে আমি এদিকে কিছু কাপড় ছিল, শার্ট, ওইগুলো আমি ইস্ত্রি করে নিই তাড়াতাড়ি। সময় পাবো না, তো আমি তাড়াতাড়ি সন্ধ্যেবেলা, এখন টাইম ছিল, তো তাড়াতাড়ি আমি শার্টগুলো ইস্ত্রি করে নিই। আর ঈদ ছিল না, ঈদের পাঞ্জাবি ছিল। এই দেখো এই পাঞ্জাবিটা তো ইস্ত্রি করার দরকার পড়ে না, তো ওটা পরেছিল। এই দেখো পাঞ্জাবি পাজামা, এদিকে এই শার্টগুলো আমি ইস্ত্রি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, 5টা শার্ট, পাজামাটা ইস্ত্রি করে নিয়েছি, আর এই শার্টটা ইস্ত্রি করিনি। আর এই দেখো রাত্রিবেলা ডিনার হয়েছিল আমাদের, বিরিয়ানি, মটন বিরিয়ানি হয়েছিল। দেখতে এত সুন্দর, স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিল কি বলবো। আর বিরিয়ানি রেসিপি আমি তোমার সাথে শেয়ার করেছিলাম, চিকেন বিরিয়ানি। তো তোমরা যদি বলো আমি মটন বিরিয়ানিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি কেউ চিকেন বিরিয়ানি রেসিপি দেখতে চাও, যারা দেখোনি, তারা আমার চ্যানেলে গিয়ে চিকেন বিরিয়ানি রেসিপিটা দেখে নিতে পারো। এখানে আমি রসমালাই বানিয়ে নিয়েছিলাম, রসমালাই দেওয়া হবে। এখানে ছিল মিষ্টি দই, হালিম আর বিরিয়ানি একে একে আব্বাজি রেডি করছে পাঠাবে বলে। এই মিষ্টিটাও পাঠানো হবে, ঘরের তৈরি মিষ্টি। রসমালাই ভিডিও খুব শীঘ্রই আসছে। এদিকে
তারপর ডিনার আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপর সকাল হয়ে যায়। সকালে আমাদের চা, ডিম সেদ্ধ সব সকালে দেওয়া হয়। তারপরে দেখো সব রান্না বান্না হচ্ছে সকালে। দুপুরের ইলিশ মাছ ভাজা হচ্ছে, ডিমলা ইলিশ অনেকটা বেশি টেস্টি হয়েছিল। তোমরা কমেন্টে জানাও কারা কারা ডিমলা ইলিশ খেতে পছন্দ করো। এই তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা মটন কষা হয়েছিল, ভাত ছিল, সাদা ভাত, ডাল। ওইদিকে দেখো ইলিশ মাছ ভাজা, ভেটকি মাছের ঝাল, এই দেখো শাকের তরকারি, ওইদিকে বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি, এই সব নিয়ে আমি গেছি। দেখো জিজু খাচ্ছে, সারানের পাপা। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম। তারপরে জিজু খেয়ে নিয়ে তারপর জিজু বাড়ি চলে গিয়েছিল, জিজু ছিল না বেশিক্ষণ। তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই।